নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবার আজকে সন্ধেবেলা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো ফুলকপির কাটলেট। এর আগের ভিডিওগুলোতে আমি চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এঁচড়ের কাটলেট দেখিয়েছি। আজকে ফুলকপি। এখন ফুলকপি যেহেতু বাজারে খুব অ্যাভেলেবেল, একদম তাজা তাজা পাওয়া যাচ্ছে, তো যার জন্য ফুলকপি দিয়ে আজকে কাটলেট বানাবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কত সহজ পদ্ধতিতেই বাড়িতে বানানো যায়। এবং খেতেও ফুলকপি কি একরকম শুধু আদা জিরে দিয়ে ঝোল খেতে ভালো লাগে? ভালো লাগে না, ওটা একঘেয়েমি এসে যায়। তখন তখন কি হয়, একটু ফুলকপি দিয়ে অন্যরকম, আর ফুলকপি দিয়ে অনেক কিছু বানানো যায়। একটু চেষ্টা করলেই মশলা একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু বানানো যায়। তো সেইভাবে আমি ফুলকপিগুলো, ডান্টিগুলো সমস্ত বাদ দিয়ে আমি ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে সব কেটে নিচ্ছি। এটা হাতেও ছাড়িয়ে নেওয়া যায়, ছুরি দিয়ে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এইভাবে আমি ফুলকপিগুলো কেটে একটু লবণ হলুদ জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো প্রথমে। দিয়ে তার জন্য আমি ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে আমি জল বসিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আঁচটা জ্বালিয়ে দিয়ে লবণ দিয়ে ফুলকপিগুলো, জলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। খুব বেশি যে দেওয়ার পরে ফোটাবো বা সেদ্ধ করবো তা নয়, জাস্ট জলটা ফেলে দেবো। ওর যে সমস্ত কেমিক্যালগুলো আছে বা কীটনাশকগুলো দেওয়া হয় ফুলকপিতে বা পোকা টোকা বসে ফুলকপির মধ্যে, ওগুলো ফ্রেশ হয়ে যাবে আরও। যার জন্য একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দেবো। হয়ে গেছে, ফুলকপিটা এবার ঝাড়িয়ে একটা চুবড়ির মধ্যে আমি ওটা জলটা ঝাড়িয়ে নিচ্ছি। দিয়ে প্যানটা আবারও বসিয়ে দেবো, ধুয়ে নিয়ে একটু প্যানটা বসিয়ে দিলাম। এবার প্যানটা গরম হলে ওর মধ্যে একটু বাদাম ভেজে নেব। তেলের মধ্যে আজকের বাদামটা আমার কাঁচা আছে, ভাজা নেই, যার জন্য। তো দেখো বন্ধুরা, এবারে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। তো দেখো বন্ধুরা, এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। দেওয়ার পরে 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি, দিয়ে কিছু কাঁচা চিনে বাদাম আমি দিয়ে দিয়েছি, ওটা ভেজে নেব। কাটলেটের মধ্যে মুখে পড়লে মাঝে মাঝে ভালো লাগবে, যার জন্য ওটা আমি একটুখানি হালকা ভেজে নিয়ে তুলে নেব। ওটাকে তুলে নেওয়ার পরে ওই পাত্রের মধ্যেই, ওই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পরে তার উপরে ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর ওপরে কাঁচা লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করা, ওটা দিয়ে ফুলকপিটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর কি, মজে মজে যাবে এমনভাবে। দেখো বন্ধুরা, 5 ফোড়ন দিয়ে ওর ওপরে ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে, লবণ তো প্রথমেই ভালো পরিমাণ মতো দিয়ে দিয়েছি সেদ্ধর সময়, যদি কম হয় একটু টেস্ট করে আপনারা দিয়ে দেবেন। হলুদ দিলাম, হলুদের উপরে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেওয়ার পরে আদা গ্রেট করে রাখা আদা একটু দেবো, আদাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করবো, করে ওটাকে একটু যতক্ষণ না মজে যায় ততক্ষণ অবধি এটা একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো ওটা। দেখো বন্ধুরা, কতটা মজে গেছে, একদম ফুলকপিটা নরম হয়েছে। চিনি বাদামটা দিয়ে দিলাম। এবার ধনে পাতা, কুচনো ধনে পাতা কিছুটা দিয়ে দেবো। আর দেবো একটা শুকনো মশলা করে রেখেছি, ধনে আর গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, ওটা একটু দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে অল্প একটু সেদ্ধ আলুর সঙ্গে মেশাবো, যাতে বাইন্ডিংটা ঠিক থাকে। তো দিয়ে সেদ্ধ আলুটা মেশালে কি হয়, ওটা মানে শেপটা দিতে সুবিধে হবে। ফুলকপিটা তো শুধু ছেড়ে ছেড়ে যাবে, যার জন্য অল্প সেদ্ধ আলু ওর মধ্যে দিলাম। দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে একটু রসটা শুকনো শুকনো হয়ে এলে গাটা, তখন নামিয়ে নেব ওটাকে। এটা রেডি হয়ে গেছে, পুরোপুরি প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে। তারপরে একটা ময়দার ঘোল বানিয়ে নেব পাতলা করে, খুব পাতলা নয়, যেমন হয়, যার জন্য ময়দা আমি 4 থেকে 5 চামচ মতো নিয়ে নেব। যেরকম আপনার কাটলেটের পরিমাণটা হবে সেই অনুযায়ী ময়দাটা নেবেন। নিয়ে ওটাতে একটু সামান্য লবণ দিয়ে ওটাকে ভালো করে একটা ঘোল বানিয়ে নেব। এদিকে একটা প্যানও বসিয়ে দিয়েছি আমি আছে, তেলটা গরম করতে দেব। দিয়ে বাস এবার কাটলেটের শেপ দিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে, ফুলকপির কাটলেট রেডি হয়ে যাবে। তোমরা ভিডিওটা কে কোথা থেকে বন্ধুরা দেখছো, যদি ফেসবুক পেজ থেকে আমার দেখো তো অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আর যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউব পেজটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাহায্য ছাড়া তো এগোতে পারবো না। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো দেখো বন্ধুরা খানিকটা ওখান থেকে নিয়ে নিলাম, আমি ঠান্ডা হয়ে গেছে পুরটা। ওটাকে হাতে গোল করে নিয়ে দু হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে একটু হাত দিয়ে চেপে দিলে কাটলেটের শেপ হয়ে যাবে। এটা আপনারা গোল লম্বা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, কোনো চাপ নেই। এইভাবে করে করে ওগুলো রাখবো, তারপরে গোলে ডুবিয়ে ব্রেড ক্রামসে লাগিয়ে ওটাকে ভাজা করব। তো এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। তোমরা দেখো কিভাবে বানাচ্ছি ভিডিওটাতে। তো দেখো বন্ধুরা সমস্ত কাটলেটগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রামসে কোট করে নেবো এগুলোকে। চাইলে আপনারা ডবল কোট করতে পারেন, আবার সিঙ্গেল কোটেও ভাজা হতে পারে। আমি কারণ ব্রেড ক্রামসটা আমি একটু বেশি করে নিয়েছি, আর ঘোলটা যদি একটু মোটা করে বানান তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে, দুবার দিতে হবে না। আর এতে করে তেলটাও খুব একটা নোংরা হবে না, একটু অবশ্যই ঝরে গুঁড়োটা তলার দিকে জমা হবে, কিন্তু খুব একটা তেলটা নোংরা হবে না। এই একে একে সমস্ত আমি এগুলোকে কোট করে নিচ্ছি, একবারেই দেখাবো কত সুন্দরভাবে কোট হয়েছে। তো আর দুবার ধরে আর করার দরকার নেই, সাথে সাথেই ভেজে যেহেতু নেওয়া হবে। এইভাবে আপনারা ফুলকপির পুর বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, এমনি কাটলেটটা বানিয়ে না ব্রেড ক্রামসে কোটটা করে। তো রেখে দিলে পরে আপনারা যখন বাড়িতে গেস্ট আসুক বা নিজেদের যখন মনে করবেন তখন অবশ্যই বের করে এটাকে ভেজে খেতে পারবেন। এটাকে আপনারা এমনি রেখে দিতে হবে, তখন কোনো ঘোলে ডোবানো যাবে না। যখন বানাবেন সাথে সাথে এইভাবে ময়দার ঘোলে ডুবিয়ে কোট করে ভাজতে হবে। তো এইভাবে বাকি কাটলেটগুলো সমস্ত কোট করে নেব। তো দেখো বন্ধুরা সব কাটলেটগুলো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, কোট করে নিয়েছি একদম। এবার শুধু ভাজার পালা, ভেজে সার্ভ করলেই বাস, সবাই খুশি বাড়িতে। সন্ধেবেলা বা বিকেলে চায়ের আড্ডায় অবশ্যই একবার বানিয়ে ফেলুন এই ফুলকপির কাটলেট, দারুণ টেস্ট হয়। বিশেষ কিছু মশলা পেঁয়াজ আদা রসুন রসুন এগুলো কিছুই ব্যবহার করতে হবে না, নিরামিষভাবেই বানানো যাবে একদম। ভিডিওটাতে তো আমি দেখিয়েছি আগেই, আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো বিশেষ কিছু দিয়ে লাল লাল করে প্রথম গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, আগে সাইডটা তলাটা মুচমুচে হয়ে গেলে একটা সাইড, তারপরে ধীরে ধীরে ভাজতে হবে, নাহলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে আর কি। এইভাবে দেখো লাল লাল কত সুন্দর দুটো পিঠি ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে ছেঁকে ছেঁকে তুলে নেবো তেল থেকে। যখন তুলবেন প্রত্যেকবারই আমি বলে দিই কোনো ভাজাভুজি জিনিসের সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, তাহলে যে খাবারটা আমরা ভেজেছি তার মধ্যে এক্সট্রা তেলটা ঢুকে যাবে না, ওটা বেরিয়ে যাবে, কড়াইয়ের প্যানের মধ্যেই রয়ে যাবে। তো এইভাবে সবগুলো কাটলেটগুলো তুলে নিচ্ছি, আর বাকি যেটা আছে সেটাও ভেজে নেবার রয়ে গেছে 2 পিসের মতো, তো ওটা ভেজে নেব, সেটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ ওগুলো সার্ভিং প্লেটে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা সার্ভিং প্লেটে আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি। আমি ধনে পাতা চাটনিটা আমি আর বানাইনি, এটা ধনে পাতা কাঁচা লঙ্কা চাটনি দিয়ে খেতে সব থেকে কাটলেটটা ভালো লাগে, তো আমি কাসুন্দি দিয়ে এটা সার্ভ করেছি, সাথে গন্ধরাজ লেবুর পাতা, দারুণ লাগে খেতে এই শীতের সন্ধ্যায়। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানিয়ে